আমি একটা বছর চাম করে দেবো আপনার আপনি বাইরে বাইরে চাম করে দেবো তাই থাকলে বাইরে চাম করে দেবো চুরি করবে না তালা কেন বন্ধ আমি আমার পার্সোনাল কাজে অফিসে আসতে পারবো না আমি তাই একটা সময় সারা বছর চুরি করবে এখন চুরি করে এসে শিক্ষা দিয়ে দেবো আপনার চুরি আপনি চাম করে দেবো আপনার আপনি বাইরে বাইরে চাম করে দেবো তাই থাকলে বাইরে চাম করে দেবো ভিক্ষা থালাতে বসেন আপনি যদি চাষ হয় না জাম বাইঞ্চ তো খুলে দেবো উল্টা পাল্টা মুখ খারাপ একদম বলে না উনি জানে চোর ভিক্ষা ভিক্ষা কত ভাই ভিক্ষা কত ভিক্ষা কর না চাঙ্গা চৌপতি মরে ভিক্ষা কর ভিক্ষা কর চাঙ্গা আমাদের চৌপতি মরে ভিক্ষা দেবে কটা বল ভিক্ষা দেব না 500 টাকা 500 টাকা ভিক্ষা দেব তুই চোর তুই চোর তুই ঠান্ডাবাজ চোর ভিক্ষা দিলাম বহুত চলে খাইস আপনাদের কথা বলতে সব লজ্জা করে না সব গরিব মানুষ থেকে জমি মিউটেশন করে টাকা খাইস খরচা করে টাকা খাইস একটা মিটান শুনুন শুনুন যেটা বলছেন যে দরজা লাগানোর কথা দরজা লাগানো তুই চোর তুই চোর না না এখন একটা সময় আমি এতক্ষণ যাওয়ার কথা সে তখনও টাকা জন্য জমি সেই পরিবর্তন করে সাধারণ মানুষের টাকা সাধারণ মানুষ ডাইরেক্ট আসলে আপনার অফিসে কোনো কাজ হয় না এটা কাজ হয় না ভিডিও দালাল বা বদ আসলে সঙ্গে সঙ্গে ভিডিও আপনাকে ডেপুটেশন দিতে আসিনি আপনাকে চাপকাইতে আসছি চাপকাইতে ডেপুটেশনই তো ইয়ে করেছেন ঠিক আছে আপনাকে চাপকাইতে আসছি শুনুন আপনাকে ওয়ার্নিং দিচ্ছি ধান্দা বন্ধ করেন চাম ছেড়ে দেবো আপনার ধান্দা বন্ধ করেন চাম ছেড়ে দেবো আপনি মেঘলিগঞ্জে চুরি করতে আপনাকে ডেপুটেশন দিতে আসিনি ভিক্ষা করে না তাও মান সম্মান এই অফিসে যদি কোনো কমপ্লেন আমাদের কাছে আসে ব্যাংক খুলে পিটাবো তোমাকে ব্যাংক খুলে আমাদের কাজটা হয়নি সাধারণ মানুষ ডেপুটেশন দেবো না আপনাকে আজকে ওয়ার্নিং দিলাম আজকে ওয়ার্নিং এবং শুনেন এই যে শুনেন আপনার রেভিনিউ অফিসারদের বলবেন ধান্দাটা যাতে কমায় নাহলে ছাল তুলে দেবো ছাল তুলে দেবো আপনাদের রেভিনিউ অফিসারদের বলবেন আপনাকে ডেপুটেশন দিতে আসেনি ভিক্ষা করে খা ভগবান না ঠিক আছে আপনি বসুন না ভিক্ষা করে খা বসুন না মাথা গরম না ভিক্ষা করে খা চুরি করিস কেন চন্দ্র টিপ করে চুরি করতে কথা কোনো একটা পাবলিক অফিসে এসে
একটু চোরা কথা বললে পুলিশ ডাকেন না? পুলিশ বাঁচাবে আপনাকে? হ্যাঁ, অনেক লোককে আপনি পুলিশ ডেকে এখান থেকে তাড়াইছেন। অনেক কমপ্লেন আছে আমাদের কাছে, সেই কমপ্লেন নিয়ে আসবো, ডকুমেন্ট সমেত নিয়ে আসবো। না কমপ্লেন ভিডিও দেখাবো, পয়সা দিয়েছি ভিডিও দেখাবো। ধান্দা বন্ধ করেন, আপনাকে আজকে ওয়ার্নিং দিলাম। আর আপনার রেভিনিউ অফিসারদের বলে দিবেন এই অফিসে দালালিটা বন্ধ করবেন, দালাল যাতে অফিসে না থাকে। আপনাকে আমরা ওয়ার্নিং দিলাম, সাধারণ মানুষ যাতে অফিসে পরিষেবা পায়। দালাল লাগে, সরকার বেতন দেয় পরিষেবা দেওয়ার জন্য, আর নির্লজ্জ মতো পয়সা দেয়। লজ্জা করে না? বসুন, কথা বলছি, আপনি ভিডিও করেন। বিজেপির ডেপুটেশন দেওয়াকে ঘিরে মঙ্গলবার ব্যাপক উত্তেজনা ছড়াল মেখলিগঞ্জ ব্লকের বিএলআরও দপ্তরে। দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে মেখলিগঞ্জ ব্লকের বিএলআরও দপ্তর। টাকা ছাড়া এই দপ্তরে কোনো কাজ হয় না। নানা কাজে এই দপ্তরে গিয়ে সাধারণ মানুষকে দিনের পর দিন হয়রানির শিকার হতে হচ্ছে। এই ঘটনায় বিজেপি নেতারা সরাসরি বিএলআরও সুজন রায়ের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। এইসব অভিযোগের ভিত্তিতে এদিন বিএলআরও দপ্তরে ডেপুটেশন দিতে যান বিজেপি নেতারা, কিন্তু ডেপুটেশন না নেবার জন্য দপ্তরের গেট বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। এতেই বিজেপি নেতাদের বিক্ষোভের মুখে পড়তে হয় বিএলআরও সুজন রায়কে। তারা সরাসরি বিএলআরওকে ঘুষখোর আখ্যা দেন। এতে খানিকটা হতভম্ব হয়ে পড়েন বিএলআরও। বিষয়টি নিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষমেশ ডেপুটেশন না দিয়েই ফিরে আসেন বিজেপি নেতারা। এদিনের ডেপুটেশন প্রদানে বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী, জেলা সাধারণ সম্পাদক দধিরাম রায়, কনভেনার পবন ভাদানি, সঞ্জীব রায়, সুনির্মল গুহ, সন্তোষ ঠাকুর, শুভময় ঘোষ, আশেকর রহমান প্রমুখ ছিলেন। তারা অভিযোগ করেন, চ্যাংরাবান্ধার ওই বিএলআরও অফিসে দালালরাজ, দুর্নীতি চলে বলে জমির মিউটেশন সহ যেকোনো কাজের জন্য টাকা নেওয়া হয়। দলের জেলা সাধারণ সম্পাদক দধিরাম বাবু বলেন, চ্যাংরাবান্ধার বিএলআর দপ্তরে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। এই অভিযোগ দীর্ঘদিনের। এইসব বন্ধ করার দাবিতে এদিন আন্দোলন করা হয়েছে। বিএলআরও সুজন রায় জানিয়েছেন, তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হচ্ছে। বিজেপি নেতারা এদিন ডেপুটেশন দিতে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, খারাপ ব্যবহার করেছেন। এতে তিনি ডেপুটেশনের যে চিঠিটা বিজেপির তরফ থেকে গত সপ্তাহে করা হয়েছিল, সেটাতে ওনাদের একদম স্পেসিফিক লেখা ছিল যে বিভিন্ন দাবি দাওয়ার পরিপ্রেক্ষিতে ওনারা আমার সাথে কথা বলবেন এবং সেই সাপেক্ষেই ডেপুটেশনটা নেওয়ার জন্য ওনাদের অনুরোধ করা ছিল চিঠিতে। তো সেই মোতাবেক আমি ডেপুটেশনের যে প্রোটোকল সেই অনুযায়ী থানাতে ইনফর্ম করি। থানা থেকে যথাসময়ে পুলিশ পার্সোনেলও মোতায়েন হয় আমার অফিসে, এবং ওনাদের যে সময়টা দেওয়া ছিল সেটা হচ্ছে 1টার সময়। ওনারা প্রায় 3:10 অবধি আসে। এরপরেও আমার সদিচ্ছা ছিল যে ডেপুটেশনটা নেব, কারণ একজন সর্বভারতীয় দল ডেপুটেশন দিবে। বিভিন্ন অভাব অভিযোগ নিয়ে আলাপ আলোচনা হতেই পারে, থাকতেই পারে, সেগুলো নিরসন করার চেষ্টা করব আমার সাধ্যের মধ্যে, এবং না হলে পরে সেগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনব। কিন্তু আজকে যেটা হলো সেটা ডেপুটেশন নয়, জাস্ট একটা দুর্ব্যবহার ওনারা আমার সাথে করে গিয়েছেন, অকথ্য গালিগালাজ করে গিয়েছেন। ওনাদের যা ব্যবহার, সত্যিই আমি খুব মর্মাহত। এই 5 বছর আমি আজ মেখলিগঞ্জে চাকরি করছি, এইরকম ব্যবহার এখানকার একজন একটি সর্বভারতীয় দলের প্রতিনিধিদের কাছ থেকে আমি আশা করিনি। তো যাই হোক, আমি খুবই মর্মাহত ওনাদের এই ব্যবহারে। আমি ওনাদেরকে লাস্ট অবধি তখনও অনুরোধ করে গিয়েছি যে আপনারা ডেপুটেশন দিতে এসেছেন, বসুন, আপনারা বসে কথা বলুন, আমি কথা বলতে সবসময় রাজি আছি। কিন্তু ওনারা সেটা মানেননি। ওনাদের বক্তব্য হচ্ছে আমরা ডেপুটেশন দেব না, আমরা আপনাকে ওয়ার্নিং দিতে এসেছি। তো ওয়ার্নিং দেওয়ার জন্য তাহলে আর চিঠিপত্রটা করার কোনো দরকার ছিল না। আমি ডেপুটেশন, ওনারা লিখেছেন ঠিকই, আজকে একটা কোনোভাবেই ডেপুটেশন বলা যায় না। তো যাই হোক, ওনাদের এই আচরণে সত্যি আমি খুবই মর্মাহত, ভাষা নেই কিছু বলার। তো স্যার, আপনি ওরা বলতেছে আপনি পুলিশকে দিয়ে আর আপনি আপনার স্টাফকে দিয়া মেন গেটটা বন্ধ করতেছেন, সামনের গেটটা বন্ধ করছেন, আপনার ডেপুটেশন দেওয়ার ইচ্ছা ছিল না? ডেপুটেশন দেওয়ার ইচ্ছা না থাকলে আমার যেটা প্রথম ছিল যে আজকে আমাকে এসডিও মেখলিগঞ্জ সাহেব আমাকে আজকে ডেকেছিলেন, এবং আমি হয়তো ওনাদের জন্য সময় না দিয়েই তখনই বেরিয়ে যেতে পারতাম, কারণ ওনাদের চিঠিতে সময়ের উল্লেখ খুব স্পষ্টভাবে ছিল 1টার সময়। সেই ডেপুটেশনটা আমি
মানসিকতা নেওয়ার মানসিকতা ছিল বলেই 3টে অবধি আমি অফিসে না খেয়ে ছিলাম, এখনও না খেয়েই আছি। আমি না খেয়েই ডেপুটেশনটা নিব ভেবেছিলাম যে মাঝে যদি বেরিয়ে যাই তাহলে হয়তো ওনারা এসে ক্ষুব্ধ হবেন। তো আর পুলিশ পার্সোনালদের যেটা বলা ছিল যে ওরা একসাথে অনেকজন লোক আসবে, হয়তো ঘরে একসাথে অনেকজন লোক যাতে জমায়েত না হতে পারে, সেই জন্য 4-5 জন প্রতিনিধির সাথে যারা আসবেন মুখপত্র 4-5 জন ব্যক্তির সাথে আমি কথা বলতে সবসময়ই রাজি ছিলাম এবং সেইভাবেই বলা ছিল। তো বেশি লোকের আধিক্য থাকার দরুন হয়তো তালাটা মেরে দেওয়াটা হয়েছে, কিন্তু এমন নয় যে ডেপুটেশন নেওয়ার কোনো গল্প ছিল না। কারণ আমি ডেপুটেশন নেওয়ার ইচ্ছে ছিল বলেই আমি এতক্ষণ পর্যন্ত 2 ঘন্টা পরেও আমি ওয়েট করেছি ওনাদের জন্য। আজকে আমরা 4 দফা দাবির ভিত্তিতে ইন্টিমেশন দিয়ে আমরা ডেপুটেশন দিতে গিয়েছি এবং সেই ডেপুটেশন দিতে গিয়ে সমস্ত জায়গায় তালা বন্ধ, পুলিশ জমায়েত করে রেখে যাতে ডেপুটেশন আমরা দিতে না পারি তার ব্যবস্থা বিএলআরও সাহেব করেছেন। এর প্রতিবাদে আমরা আজকে তাকে ডেপুটেশন না দিয়ে আমরা তার অফিসে গিয়ে তাকে ওয়ার্নিং দিয়ে এসেছি এবং হুঁশিয়ারি, এক কথায় হুঁশিয়ারি আমরা দিয়ে এসেছি যে এই বিএলআরও অফিসে ঘুষ এবং দালাল চক্র বন্ধ করতে হবে এবং পয়সার বিনিময়ে জমির শ্রেণী পরিবর্তন করা বন্ধ করতে হবে এবং এই মেঘলিগঞ্জ ব্লকের সাধারণ মানুষকে যেভাবে উনি হয়রানি করান অফিসে, সেই হয়রানি বন্ধ করাতে হবে এবং তার সঙ্গে যদি তার ঘুষ ছাড়া তার পরিবার না চলে বা সরকারি বেতনে তার সংসার না চলে, তার জন্য আমরা তাকে 1000 টাকা ভিক্ষাও দিয়ে এসেছি এবং আগামী দিনে তাকে ভিক্ষার জন্য চাংড়াবান্ধা বাস স্ট্যান্ডে বসতে বলছি। যদি উনি বসেন, চাংড়াবান্ধা মেঘলিগঞ্জবাসী তাকে ভিক্ষা দেবে, তবুও তাকে ঘুষ খাওয়া এবং ঘুষ নেওয়া এবং দালাল চক্র অফিসে বন্ধ করাতে হবে। আপনার নাম দিয়েছেন? দধিরাম রায়, সাধারণ সম্পাদক, জলপাইগুড়ি জেলা কমিটি। ধন্যবাদ।